আমি আসলে যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো এইজ, হ্যাঁ? এইজ আসলে ফ্যাক্টর কিনা? আপনি যদি মানে নিজেকে নিয়ে নিজে চিন্তা করেন যে এইজ আসলে কেরিয়ারের জন্য ফ্যাক্টর না। আপনি যখন কাউকে নিয়েই নিচ্ছেন, তারপরে তার কাজ কি? তার কাজ হলো ম্যাক্সিমাম লার্ন করা এবং সেটা ইউটিলাইজ করা, এক্সপোজ করা, সেই অনুযায়ী আপনার সাথে কাজ করা। আপনার কাউকে তো কখনো রাখবেন না যদি সে কাজ ডেলিভারি করতে না পারে। সো ইট মিনস যে তার এইজ যাই হোক, সে দেখতে যেমনই হোক, সে কাজ করে কাজ ডেলিভারি দিলেই তো সে আপনার সাথে কাজ করবে এবং সে আপনার সাথে টিকে থাকতে পারবে। এবং এখানে হ্যাঁ, বলতে পারেন যে কোন কেরিয়ারে কোন এইজে কি করতে হবে। আপনি ধরেন কেরিয়ার যখন ঢুকে যাবেন, প্রথম দিকে যেটা করতে হবে আমাদেরকে অনেক বেশি লার্ন করতে হবে, অনেক বেশি ইনস্টিগেট করতে হবে, অনেক বেশি রিপোর্ট করতে হবে, অনেক বেশি প্রকাশ করার চেষ্টা করতে হবে এবং নিজেকে প্রেজেন্টেবল করার জন্য বারবার প্রমাণ করার জন্য চেষ্টা করতে হবে। এবং দ্বিতীয় এইজ যেটা করা যায় সেটা হলো লিডারশিপ নিয়ে ফোকাস করা, স্ট্র্যাটেজি নিয়ে কাজ করা এবং এই ধরনের বিষয়গুলোকে এক্সপেরিমেন্ট আকারে দেখানো এবং মোর ইনটু গ্রোয়িং মাইন্ডসেট তৈরি করা। এবং শেষ ক্রিয়ার দিকে যেটা করা যেতে পারে যে লেভারেজ ইউর এক্সপেরিয়েন্সেস, লাইক আপনি যা যা শিখলেন সেটাকে আসলে মোর ইউটিলাইজেশন করার যে একটা চিন্তা, সেটা করা। এবং ফাইনালি যেটা করতে পারেন যে টেকনিক্যাল যে চেঞ্জেসগুলো গ্লোবালি হচ্ছে এবং কাজের জায়গা থেকে যে টেকনিক্যাল চেঞ্জেসগুলো আসতেছে, ইম্প্যাক্ট অ্যাসপেক্টগুলো, সেগুলোর উপরে ফোকাস রাখতে পারেন। সো এভাবে আপনাকে আসলে কাউকে গাইড করতে পারেন। বাট এইজের জন্য ডিমোটিভেশন করা, ডিমোটিভেট করা, কোনো পজিশন অ্যাপ্লাই করতে না দেওয়া, দোজ আর রিয়েলি নট গুড। কজ আপনার অনেক কম এইজও অনেক বেশি ভালো আইডিয়া আসতে পারে এবং অনেক বেশি এইজও যে ভালো আইডিয়া